না না, আজকে যে ভিডিও শুট করতে এসে এমন ধরে ফাঁকের মধ্যে আমরা ঢুকে পড়বো আমরা কোনোদিন ভাবি নাই। চলো ফাঁক থেকে ভিডিও তোমাদেরকে ঘটনাটা বলছি। হ্যাঁ, আজকে সকালবেলা সুমন ভাই টোটো করে আমি আর আমাদের গোটা আলাচালা টিম বেরিয়ে পড়েছিলাম শর্ট ভিডিও শুট করতে যাওয়ার উদ্দেশ্যে। আর আজকে গোটা শর্ট ভিডিও শুট করতে যাচ্ছি। হ্যাঁ, লোকেশনটা তোমরা ভালো করেই ছিল, সেখানে আমি আগেও মিনি ব্লগ করেছি। তাই 2-5 মিনিট টোটো চালিয়ে সোজা উঠে পড়লাম ব্রিজের ওপরে। আর একদিক দিয়ে মেঘু করেছে আর একদিক দিয়ে সুসুর করে হাওয়া দিচ্ছে। তাই হাওয়া খেতে খেতে সোজা চলে এলাম লোকের সাইডে। হ্যাঁ, এইখানে আমাদের আজকে শর্ট ভিডিও শুট হবে। তাই টোটো করে ঘুরে ঘাড়ে দেখছিলাম যে কোন লোকেশনটা ভালো আছে। কিন্তু শালা এখানে লোকেশন দেখতে দেখতে তো আমরা হারিয়ে গিয়েছিলাম। যা বাবা, এবার কি করা যায়? তাই লোকের সাইডে ভালো কোনো লোকেশন না পেয়ে আমরা অন্যদিকে বেরিয়ে পড়লাম। আবে সুমন ভাই কোন ফাঁকের মধ্যে এনে ভরে দিল। যা শালা, এখানে তো আবার পানি আছে, দেখ পড়ে মরে যায় না এখানে সব আমরা। তাই কষ্ট মষ্ট করে ফাঁক থেকে বেরিয়ে আমরা সময় লোকেশন খুঁজতে লেগে বললাম। হ্যাঁ, বেরিয়েছি 12টার সময় আর লোকেশন খুঁজতে খুঁজতে 1টা বেজে গেল। হ্যাঁ, ভিডিও করার চক্করে আমার ক্যামেরাটা উল্টো হয়ে গিয়েছে। তারপর কোনো লোকেশন না পেয়ে আবার লোকের সাইডে চলে এলাম। হ্যাঁ, কি করবো? তারপর এখানে এসে বেশি দেরি না করে আমরা সিদ্ধান্ত করছিলাম যে কোন ভিডিও করা যায়। আর এই দিক দিয়ে আমার কপালে যন্ত্রণা করছে। তারপর বেশি দেরি না করে এখানে আমাদের ভিডিও শুটটা আরম্ভ করে দিলাম। আর এইখানে সোহেল ভাই তো সবাইকে ভিডিও লেগে বুঝাতেই ব্যস্ত। তারপর এখানে ভিডিও শুট করতে করতে দেখি যে আবার পানি নেমে পড়েছে। লে মর্গা, না না ভিজবো বলে আগে মাথাটা মুছে নি। তারপর এখানে পানিও ছিল বলে আর ভিডিও শুটটা করা হলো না। তাই আমরা অন্য লোকেশনে লেগে বেরিয়ে পড়লাম। আর অন্য লোকেশনে গিয়ে আমার সাথে কি কি হলো সেটা জানার লেগে তোমাদেরকে পার্ট 2 দেখতে হবে। তাই তাড়াতাড়ি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পার্ট 2 দেখার লেগে রেডি হয়ে যাও।